এই বিশ্বব্রহ্মাণ্ডে ঈশ্বর মানুষের আগে কিন্তু আরও বহু জীবজন্তুকে পৃথিবীতে এনেছিলেন। এককোষী, বহুকোষী, মেরুদণ্ডী, অমেরুদণ্ডী, নানা রকমের মানুষ এসেছে, মানুষকে পাঠিয়েছেন বহু পরে। তিনি এই সমস্ত জীবজন্তুদের নিয়ে তো সন্তুষ্ট থাকতে পারতেন, নিশ্চয়ই কিছু একটা উনি অভাব বোধ করেছিলেন, তাই মানুষকে এনেছিলেন। এর উত্তরে ভক্তরা বলে যে ঈশ্বরের জয়গান এবং সেবা করাই হচ্ছে মানুষের একমাত্র কাজ। তার মানে ঈশ্বরের উদ্দেশ্যটা হচ্ছে তার মানুষকে দিয়ে তার জয়গান গাওয়ানো। মানুষ সেটা গাইছে। তাই যদি হয় তাহলে উনি হচ্ছেন সর্বশক্তিমান, উনি অসাধ্য সাধন করতে পারেন, উনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। তাহলে তিনি কেন মানুষের আগে যে সমস্ত জীবজন্তুকে পৃথিবীতে এনেছেন তাদেরকে দিয়ে ওনার জয়গান গাওয়াতে পারলেন না? দ্বিতীয়ত হচ্ছে, মানুষকে যদি আনলেনই জয়গান গাওয়ানোর জন্যে, সমস্ত মানুষ কি ঈশ্বরের জয়গান গায়? বর্তমানে জনসংখ্যার বিচারে ঈশ্বরের জয়গান না গাওয়া মানুষের সংখ্যা হচ্ছে তৃতীয় স্থানে। প্রথমে খ্রিস্টান, তারপরে মুসলিম, তারপরে নাস্তিকদের জনসংখ্যা। তাহলে এখানেও তিনি ব্যর্থ।